যে আওয়ামী লীগ নিজেই তো বলতো যে তারা ক্ষমতা থেকে চলে গেলে 10 লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে। তো আওয়ামী লীগের 10 লাখ তো দূরের কথা, 10 জন লোক তো মরেনি। 24 ঘন্টার মধ্যে মানুষ মতামত যাকে বলে পরিবর্তন করে একটা গণজোয়ার তৈরি হয়ে যেতে পারে। আবার 24 ঘন্টা আগে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে গোষ্ঠী মারি তোর ভোটের যাবই না ওখানে। যদি শেষ পর্যন্ত নির্বাচন হয় ঠিকঠাক মতোই হয় এবং হাফেজ কামাল ভাই যেভাবে প্রথমে বলার চেষ্টা করছিলেন যে তার ধারণা যে খুব একটা সহিংসতা হবে না এবং নির্বাচন হয়ে যাবে, যদি সব ঠিকঠাক হয় সেরকমই, তাহলে আপনার প্রেডিকশন কি, কারা কেমন ভোট পেতে পারে? না, আমি তার সাথে একমত। তার সাথে একমত এই অর্থে, তার সঙ্গে আমি কিছু সংযোজন করছি। একমত হলো যে যদি ভোট হয় সেক্ষেত্রে নারী ভোটার এবং এই তরুণ ভোটার যারা প্রথমবার ভোট দেবে তাদের মতিগতি অ্যাবসলিউটলি নির্ভর করবে গত 17 মাসে তারা কি দেখেছে, কি বুঝেছে, কতটা সাফার করেছে। এবং একই সঙ্গে যদি তাদের পরিবারের মধ্যে কেউ সাফারার হয়, যেমন ধরুন ঢাকা শহরে ফুটপাতে কত লোক এই মানে পুরো ঢাকা শহরে ফুটপাতে চাঁদা দিচ্ছে। এখন যারা চাঁদা দিচ্ছে তাদের ছেলে সন্তান স্ত্রী কেউ তো চাঁদাবাজদের দলকে ভোট দেবে না নিশ্চিত। আপনি বিএনপি বলেন বা জামাত বলেন কিংবা আওয়ামী লীগ বলেন, যে সকল পরিবারের বিরুদ্ধে ধরুন হত্যা প্রচেষ্টা মামলা দেওয়া হয়েছে, বা ইভেন ধরুন এখন আনিস আলমগীরকে এখন জেলখানাতে রাখা হচ্ছে সাংবাদিক। এখন তার প্রতি যারা সিম্প্যাথাইজড, যে সমস্ত লোকজন ইনফ্লুয়েন্সার আছে, তারা তো এই জিনিসটা পছন্দ করছে না। ফলে এইরকম বিভিন্ন সেক্টর থেকে যে যার অবস্থানে থেকে যাকে ঘৃণা করছে, যাকে অপছন্দ করছে, যার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোটে সবসময় তার অ্যাগেনস্টে কাজ করবে। তো যেহেতু এখানে সবচেয়ে বড় দল বিএনপি প্রথম থেকেই আদার দেন কৌশলগত যে জায়গাগুলো জামাত দখল করেছে, সেই কৌশলগত জায়গার বাইরে পথ ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এবং মাঝারি গোছের যে সরকারি অফিসগুলো সবগুলো বিএনপির লোকজন দখল করেছে। ফলে তাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে, এটা যেমন সত্য, আবার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই উপকার এবং ক্ষতিগ্রস্তের যে সমীকরণটা দেখা যাবে ভোটের মাঠে যদি ভোট হয় এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি হয়। আর আমি যেটা আগের বার যেটা বলেছি সেটা হলো, যদি এর মানে কি কম্পিটিশন, ধরেন এই ঘটনাগুলো, এই যে চাঁদাবাজির কথা বলছেন দুইজনই মোটামুটি এক জায়গায় প্রায় একই মত, সেই জায়গা কি বিএনপিকে কিছুটা ডাউন করবে এবং জামাতকে কম্পিটিশনের একটা জায়গায় নিয়ে আসবে? আমি এখানে কিন্তু দুটো জায়গায় বলেছি, অর্থাৎ এখানে যারা চাঁদাবাজি করেছে তারা যেমন একসঙ্গে চাঁদাবাজিও করেছে, আবার আর একটা গ্রুপ কিন্তু আবার সমাজের উপকারও করেছে। জি। তো কাজেই ওটা যে ভোটের মাঠে কিভাবে আমরা শুধু, যেহেতু প্রচার হচ্ছে চাঁদাবাজি, নেতিবাচক দিকটা প্রচার হচ্ছে, যেহেতু আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগ নিজেই তো বলতো যে তারা ক্ষমতা থেকে চলে গেলে 10 লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে। তো আওয়ামী লীগের 10 লাখ তো দূরের কথা, 10 জন লোক তো মরেনি 5ই আগস্টের পরে। তো এই যে সামাজিক যেটা সংহতি শৃঙ্খলা, এটা কারা রক্ষা করেছে? নিঃসন্দেহে এটা পলিটিক্যাল ফোর্স রক্ষা করেছে। এটা তো সামনে আসছে না, এটা কখনোই সামনে আসবে না, বিকজ পজিটিভ দিকগুলো সাধারণত সামনে আসে না। কিন্তু এই মানুষগুলি নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামতটা ব্যক্ত করবে যদি ভোটের মতো ওরকম একটা পরিবেশ তারা পায়। এবং ওই দিন মানে এখনও ভোটের মাঠে কিন্তু আসলে 10 দিন অনেক দীর্ঘ সময়। এমন আছে যে 24 ঘন্টার মধ্যে মানুষ মতামত যাকে বলে পরিবর্তন করে একটা গণজোয়ার তৈরি হয়ে যেতে পারে। আবার 24 ঘন্টা আগে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে গোষ্ঠী মারি তোর ভোটের যাবই না ওখানে। তো যার জন্য এটা বলা যায় না যে কি হবে। তারপরে এখানে নানা রকম ম্যাটিকুলাস ডিজাইন আছে, বিভিন্ন কথাবার্তা আছে, যেমন আলী রিজা সাহেব হঠাৎ করে, আমার তো নিজেরই ভয় লাগছে এটা নিয়ে, উনি এই যে বলার সুযোগ পেয়ে আমি খোঁচা দিয়ে দিচ্ছি। আলী রিজা সাহেব বলেছেন যে এই যে এখন যে সামনে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের পরে 6 মাস 7 মাস এই যারা এমপিরা তারা ঘোরাফেরা করবে, এদের দুটো দায়িত্ব থাকবে। প্রথম দায়িত্ব হলো যে এই জুলাই সনদ যেটা আছে এটাকে তারা একটা আইনি ভিত্তি দেবে, জুলাই সনদ। তারপরে এই জুলাই সনদ এটা দেওয়ার পরে দ্বিতীয় যে কাজটি করবে সেটা হলো একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে এই যে আল ইলিয়াস কমিশন যে ভাবে সংবিধানটা পরিমার্জন রিরাইটিং করতে যাচ্ছে, ওটা ওই রাবার স্ট্যাম্প রূপে ওই সংসদ দেবে। দেওয়ার পরে এরপরে এই এখন যারা কর্তা বাবু আছেন তারা হুকুম দিবেন বা তারা অনুমতি দিবেন যে যাও লেটস গো, এখন তোমরা সরকার গঠন করে নিয়ে আসো। তো আজকে ওনার এই কথা শোনার পর তো আমার মানে যারা মাঠে লাফালাফি করছে, আমি তো সেরকমই দেখলাম সামাজিক মাধ্যমে। উনিও তো মানে উনি আরো ডিটেলস ভালো বলতে পারবেন। এই সময় সরকার কারা চালাবে?
নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস চালাবেন, আলেরিয়া যারা চালাবেন, এ তো বাংলা কথা। নিঃসন্দেহে আপনাকে ডাকি নিয়ে তো সরকার পরিচালনা করবে না, আমাকেও ডাকবে না। তো যার জন্য যারা আছে তারাই চালাবে। তো যার জন্য এই যে দেখেন এভরিডে এরকম যে হঠাৎ করে এরকম একটা প্রবলেম হবে, আলেরিয়া সাহেব এই কথা বলে ফেলবে আর আমরা বুঝতে পারি না। কালকে যদি মনির হায়দার একটা কথা বলে ফেলে, তারপরের দিন যদি বদিউল আলম মজুমদার একটা কথা বলে, শারমিন মুর্শিদ একটা কথা বলে, ডক্টর আসিফ নজরুল বলবে আমি বসে থাকবো কেন, আমিও বলবো, আমার কি মুখ নাই? হ্যাঁ, তো এইভাবে ধরেন এক একটা মুখ থেকে এক একটা কথা বলে যাবে এবং এক একটা অ্যাঙ্গেল তৈরি হবে। সেই অ্যাঙ্গেলটা ভোটের ময়দানে ভোটের মাঠকে কিভাবে উত্তেজিত করবে, কিভাবে আকর্ষণীয় করবে, উই ডু নট নো। আমরা এখন আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে, ডে টু ডে যে বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করছি, বাট লং রানে আমরা বলতে পারছি না।